আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মানুষ মারা যায়, আমল বন্ধ হয়ে যায়, মানে দুনিয়ার সমস্ত কার্যক্রম সহ যা আমল আছে সবগুলো। আমরা শুধু আমল মানে মনে করি মসজিদে আসা, হজ করা, যাকাত দেওয়া, দান খয়রাত করা, এগুলোই শুধু আমল নয়। আপনি যে বাজারে যাচ্ছেন এটাও আমল, ওয়াশরুমে যাচ্ছেন, প্রস্রাব পায়খানা করতে টয়লেটে যাচ্ছেন, এটাও আমল। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, ইসলামের বিধান অনুযায়ী হয়, রাসূলের সুন্নাহ মাফিক হয়, আপনি নেক আমল করছেন। দোয়া পড়ে আপনি টয়লেটে ঢুকবেন, আবার বের হওয়ার পরে দোয়া পড়ছেন, তো এগুলো কি আমল নয়? এই জন্য সমস্ত আমলের কথা বলা হয়েছে। মানুষ মারা গেলেই তার যাবতীয় আমল বন্ধ হয়ে যাবে। দেখেন, আমরা আমার করছি, আমার বাড়ি, গাড়ি, আমার ব্যাংক, আমার ব্যালেন্স, কত কি করছি। একবার চিন্তা করেছেন যে নিঃশ্বাসটা শুধু বন্ধ হয়ে গেলেই আর আমার বলার ক্ষমতা থাকবে না। যে বাড়িটা এত শখ করে করেছেন, ওই বাড়িতে আপনি আর থাকতে পারবেন না। এত শৌখিনভাবে ঘর গুছিয়েছেন, বাড়ি করেছেন, টাইলস লাগিয়েছেন, এসি লাগিয়েছেন, সেই ঘরটাতে শুধু নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপনি আর থাকতে পারবেন না। আপনাকে সবচাইতে যারা ভালোবাসে, আপনার স্ত্রী, সন্তান, পিতামাতা, তারাও আপনাকে রাখতে পারবে না। কয়জন ভাবছি আমরা, কতবার ভাবছি? ভাবতে হবে, এটাই বাস্তবতা, এটাই সত্য। আপনি গতকালকে ব্যাংকে যে কয়েক কোটি টাকা আপনার ব্যালেন্স থেকে তুলেছেন, আজকে ওই সময়, যে সময় তুলেছেন, এই সময় আপনার হয়তো হায়াত শেষ হয়ে গেছে, আপনার ওই স্বাক্ষরও করতে পারবেন না, আর টাকা বাকিটা তুলতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ মারা গেলে সমস্ত বন্ধ হয়ে যায়। তবে আমার উম্মতরা জেনে রাখো, তিনটি, ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমল আছে যে আমলগুলো বন্ধ হয় না। এক নাম্বার, সাদকাতিন জারিয়া, এমন দান করা, এমন সদকা করা যেটা চলমান অবস্থায় থাকে, মানুষ দিনের পর দিন উপকৃত হয়, আল্লাহর পথে সেটা চলতে থাকে। যেমন মনে করুন, এই যে মসজিদ 1962 সালে তৈরি হয়েছে, এই জায়গাটা যারা দিয়ে গেছেন, তাদের হয়তো আরো অনেক সম্পদ ছিল, ছেলেমেয়েরা ভাগ করে নিয়েছে, ওয়ারিসরা ভাগ করে নিয়েছে, ওইগুলোর অংশ কিন্তু ছেলেমেয়েরা ভোগ করছে। আর এই মসজিদের জন্য যারা দিয়ে গেলেন, তারা কবরে থেকে সওয়াব পেতেই আছেন, পেতেই আছেন। সুবহানাল্লাহ, এটা হলো চলমান। আপনি মসজিদের জায়গা দিতে পারেননি, ইট, বালি, খোয়া, রড ইত্যাদি দিয়েছেন, মাদ্রাসায় দিয়েছেন স্থায়ীভাবে, যেগুলো চলছে, চলমান আছে, এসবগুলো সাদকায়ে জারিয়া। অনেকেই প্রশ্ন করেন, হুজুর আমার তো সম্পদ নাই, আমি সাদকায়ে জারিয়া করব কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ফয়সালা দিয়ে গেছেন। আপনার জায়গা নাই, জমি নাই, অর্থ নেই, আপনার জন্য সাদকায়ে জারিয়া করার সুযোগ আছে। আপনি যদি সরকারি রাস্তায়, সরকারি জায়গায় কিছু গাছ লাগিয়ে দেন, ওই গাছটা যতদিন থাকবে, ওই গাছ থেকে মানুষ যতদিন ছায়া গ্রহণ করবে, গাছের পাতা, খড়ি লকড়িগুলো যতদিন জ্বালানি করবে, যতদিন পর্যন্ত পশু পাখিরা সেখানে গাছে উপকৃত হবে, আপনি সওয়াব পেতে থাকবেন। এটা হলো সাদকায়ে জারিয়া। তো যারা বুদ্ধিমান মুমিন আছেন, তারা কিন্তু এটা বেশি বেশি করার চেষ্টা করে, কাজে লাগাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের কাছে একটা প্রশ্ন করলেন যে, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালি। ও আমার সাহাবীরা, বলো তো দেখি, যে তোমাদের কাছে তোমাদের নিজেদের সম্পদের চাইতে ওয়ারিসদের সম্পদকে কে বেশি ভালোবাসো? প্রশ্ন করলেন যে তোমরা তোমাদের নিজের সম্পদের চাইতে ওয়ারিস, তোমাদের যারা ওয়ারিস হবে, উত্তরাধিকার হবে, তাদের সম্পদকে বেশি ভালোবাসো কে? সাহাবীরা প্রশ্নের জবাবটা দিলেন এইভাবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি মিন মালি। আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদকে বেশি ভালোবাসবে। আমরা তো সবাই নিজেরটাকেই বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন সাহাবীরা প্রশ্নটা বুঝতে পারেনি, তাই তিনি ব্যাখ্যা করে বললেন, ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালা ওয়ারিসিহি মা আখরা। জেনে রাখো আমার সাহাবীরা, প্রকৃতপক্ষে তোমাদের সম্পদ হচ্ছে সেটাই
যেটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো, দান করেছো, ব্যয় করেছো, সামনের দিনের জন্য, কিয়ামতের জন্য, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পাঠিয়ে দিয়েছো, ওইটা তোমার আসল সম্পদ। আর তোমার মৃত্যুর পরে যে সম্পদগুলো রেখে যাচ্ছ, এ সবগুলি হচ্ছে ওয়ারিসদের সম্পদ।